লেটস রিড, চলো পড়ি। রিড মানে পড়া। অ্যানিম্যালস লিভ অল অ্যারাউন্ড আস। অ্যানিম্যালস লিভ অল অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে প্রাণীরা বাস করে। অ্যানিম্যালস মানে প্রাণীদের কথা বলা হচ্ছে। লিভ মানে বাস করা বা থাকা। অল মানে হচ্ছে সব, মানে সমস্ত প্রাণীর কথা বলা হচ্ছে। অ্যারাউন্ড মানে হচ্ছে চারপাশে। আস মানে হচ্ছে আমাদের। সাম অ্যানিম্যালস লিভ ইন ফরেস্টস, কিছু প্রাণী বনে বাস করে। সাম মানে হচ্ছে কিছু, অ্যানিম্যালস প্রাণীদের কথা বলা হচ্ছে। একের বেশি। সাম অ্যানিম্যালস কিছু প্রাণী, লিভ মানে থাকা বা বাস করা, ইন ফরেস্ট, ফরেস্ট মানে হচ্ছে বনে। দে আর কল্ড ওয়াইল্ড অ্যানিম্যালস, এদেরকে বা তাদেরকে বন্য প্রাণী বলা হয়। দে মানে তারা, তাদেরকে এখানে ব্যবহার হয়েছে। এদেরকে আর কল্ড মানে বলা হয়ে থাকে, কি বলা হয়ে থাকে, ওয়াইল্ড অ্যানিম্যালস মানে বন্য প্রাণী। ওয়াইল্ড মানে হচ্ছে বন্য, অ্যানিম্যালস মানে হচ্ছে প্রাণী। সাম অ্যানিম্যালস লিভ উইথ আস, কিছু প্রাণী আমাদের সাথে থাকে। সাম অ্যানিম্যালস মানে হচ্ছে কিছু প্রাণী, লিভ মানে হচ্ছে বাস করা বা থাকে, উইথ মানে সঙ্গে বা সাথে, আস মানে আমাদের। কিছু প্রাণী আমাদের সাথে থাকে। উই কল দেম ডোমেস্টিক অ্যানিম্যালস, আমরা তাদের গৃহপালিত প্রাণী বলি। উই মানে হচ্ছে আমরা, কল মানে হচ্ছে বলি, দেম তাদেরকে, ডোমেস্টিক মানে হচ্ছে গৃহপালিত, অ্যানিম্যালস প্রাণীদের কথা বলা হচ্ছে। সাম অ্যানিম্যালস লিভ ইন আওয়ার হাউসেস, সাম অ্যানিম্যালস কিছু প্রাণী, লিভ মানে হচ্ছে থাকে বা বাস করে, ইন আওয়ার, আওয়ার মানে হচ্ছে আমাদের, হাউসেস অনেকগুলো বাড়ির কথা বলা হচ্ছে। আমাদের বাড়িতে কিছু প্রাণী বাস করে। উই কল দেম পেটস, আমরা তাদের পোষা প্রাণী বলি। পেটস মানে হচ্ছে পোষা প্রাণী। দেম মানে তাদের, কল মানে বলি, উই মানে হচ্ছে আমরা। দে হেল্প আস ইন মেনি ওয়েজ, তারা আমাদের নানাভাবে সাহায্য করে। দে মানে হচ্ছে তারা, হেল্প মানে হচ্ছে সাহায্য করে, আস মানে আমাদের, মেনি ওয়েজ মানে নানাভাবে। ডগস গার্ড আওয়ার হাউসেস, কুকুররা আমাদের ঘর পাহারা দেয়। গার্ড মানে হচ্ছে পাহারা দেওয়া, আওয়ার মানে হচ্ছে আমাদের, হাউসেস অনেকগুলো বাড়ির কথা বলা হচ্ছে। ক্যাটস ক্যাচ মাইস, বিড়ালেরা কি করে ধরে। ক্যাচ মানে হচ্ছে ধরা, মাইস মানে হচ্ছে ইঁদুর, বিড়ালেরা ইঁদুর ধরে। কাউস গিভ আস মিল্ক, গরুরা আমাদের দুধ দেয়। গিভ মানে হচ্ছে দেওয়া, আস মানে আমাদের, মিল্ক মানে হচ্ছে দুধ। কাউস অনেকগুলো গরুর কথা বলা হচ্ছে। হ্যান্স অ্যান্ড ডাকস গিভ আস এগস, মুরগি এবং হাঁস আমাদের ডিম দেয়। হ্যান্স অনেকগুলো মুরগির কথা বলা হচ্ছে। ডাকস অনেকগুলো হাঁসের কথা বলা হচ্ছে। গিভ মানে হচ্ছে দেওয়া, আস আমাদের, এগস ডিম। তাহলে মুরগিরা এবং হাঁসেরা আমাদের ডিম দেয়। শিপ গিভ আস উল, ভেড়ারা কি করে আমাদের পশম দেয়। উল মানে হচ্ছে পশম, আস মানে আমাদের, গিভ মানে দেওয়া। এখানে শিপ ব্যবহার হয়েছে অনেকগুলো ভেড়ার ক্ষেত্রে। বুলক্স পুল কার্স অ্যান্ড প্লাউ দ্য ফিল্ড, বলদরা গাড়ি টেনে ক্ষেত চাষ করে। বুলক্স মানে বলদের কথা এখানে বলা হচ্ছে। পুল মানে টানা, কার্স মানে হচ্ছে গাড়িগুলো, অনেকগুলো গাড়ির কথা বলা হচ্ছে। অ্যান্ড প্লাউ, অ্যান্ড মানে এবং, প্লাউ মানে চাষ করা। দ্য ফিল্ড এখানে ক্ষেতের কথা বলা হচ্ছে, ক্ষেত চাষ করার কথা বলা হচ্ছে। ক্যামেলস অ্যান্ড ডাঙ্কিস ক্যারি হ্যাভি বার্ডেন, উটেরা এবং গাধারা ভারী বোঝা বহন করে। ক্যারি মানে বহন করা, হ্যাভি মানে হচ্ছে ভারী, বার্ডেন মানে হচ্ছে বোঝা। ক্যামেলস মানে অনেকগুলো উটের কথা বলছে, এখানে একের বেশি বুঝাচ্ছে। ডাঙ্কিস মানে অনেকগুলো গাধার কথা বলা হচ্ছে, একের বেশি বুঝাচ্ছে। অ্যাক্টিভিটি 4, হু অ্যাম আই, মানে আমি কে। হু মানে হচ্ছে কে, আই মানে হচ্ছে আমি। 1 নম্বর, আই লিভ ইন ইয়োর হোম, আমি তোমার বাড়িতে থাকি। আই মানে হচ্ছে আমি, লিভ মানে হচ্ছে থাকা, ইয়োর মানে হচ্ছে তোমার, হোম মানে হচ্ছে বাড়ি। আই গার্ড ইয়োর হাউস, আমি তোমার ঘর পাহারা দিই। আই মানে হচ্ছে আমি, গার্ড মানে হচ্ছে পাহারা দিই, ইয়োর মানে হচ্ছে তোমার, হাউস মানে হচ্ছে ঘর। হু অ্যাম আই, আমি কে। হু মানে হচ্ছে কে, আই মানে হচ্ছে আমি। আনসার লেখা হয়েছে, আই অ্যাম এ ডগ, আমি একটা কুকুর। ডগ মানে হচ্ছে কুকুর। 2 নম্বর, আই গিভ ইউ মিল্ক, আমি তোমাকে দুধ দিই। আই মানে আমি, গিভ মানে হচ্ছে দেওয়া, ইউ মানে তোমাকে, মিল্ক মানে হচ্ছে দুধ। আই সে মু মু, আমি বলি মু মু। সে মানে হচ্ছে বলা, মু মু একটা আওয়াজ। হু অ্যাম আই, আমি কে। আনসার লেখা হয়েছে, আই এম এ কাউ, আমি একটা গরু। কাউ মানে গরু। 3 নম্বর, আই গিভ ইউ এগস, মানে আমি তোমাকে ডিম দিই। অনেকগুলো ডিমের কথা বলা হচ্ছে। আই মানে আমি, গিভ মানে হচ্ছে দেওয়া, ইউ মানে হচ্ছে তোমাকে। আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। সুইম মানে হচ্ছে সাঁতার কাটা। ক্যান মানে হচ্ছে পারা। আই মানে হচ্ছে আমি। হু অ্যাম আই, আমি কে।
আনসার লেখা হয়েছে আই এম এ ডাক, আমি একটা হাঁস। ডাক মানে হাঁস। 4 নাম্বার আই পুল দ্য কার্স, আমি গাড়ি টানি। পুল মানে হচ্ছে টানা, কার্স এখানে অনেকগুলো গাড়ির কথা বলেছে। আই প্লাউ দ্য ফিল্ডস, আমি ক্ষেত চাষ করি। ফিল্ডস অনেকগুলো মাঠের কথা বলা হচ্ছে বা ক্ষেতের কথা বলা হচ্ছে। ক্ষেত চাষ করি। প্লাউ মানে হচ্ছে চাষ করা। হু এম আই, আমি কে? আনসার লেখা হয়েছে আই এম এ বুলক, আমি একটা বলদ। বুলক মানে হচ্ছে বলদ। অ্যাক্টিভিটি 5, লেটস পুট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস। চলো বাক্সগুলিতে সত্যের জন্য টি এবং মিথ্যার জন্য এফ লিখি। এই বাক্সগুলোতে লিখতে বলেছে, লিখে দিয়েছি। 1 নাম্বার পেটস লিভ ইন ফরেস্ট, পোষা প্রাণী বনে বাস করে। এই বাক্যটা মিথ্যা হবে, এখানে এফ বসেছে ফলস। পেটস মানে হচ্ছে পোষা প্রাণী, লিভ মানে হচ্ছে থাকা, ফরেস্ট মানে হচ্ছে বন। 2 নাম্বার হ্যান্স গিভ আস এগস, মুরগিরা আমাদের ডিম দেয়। এই বাক্যটা সত্য হবে, এখানে টি বসেছে। এক্স অনেকগুলো ডিমের কথা বলা হয়েছে। আস মানে আমাদের, গিভ মানে দেওয়া, হ্যান্ডস মানে অনেকগুলো মুরগির কথা বলা হয়েছে এখানে। 3 নাম্বার ক্যামেলস কিল মাইস, উটেরা ইঁদুর মারে। এই বাক্যটা মিথ্যা হবে, ফলস হবে, এখানে বসেছে। ক্যামেলস একের বেশি উটের কথা বোঝানো হচ্ছে। কিল মানে মারা, মাইস মানে হচ্ছে ইঁদুর। 4 নাম্বার ডগস গার্ড আওয়ার হাউসেস, কুকুরেরা আমাদের ঘর পাহারা দেয়। এই বাক্যটা সত্য হবে, টি হবে, এখানে টি বসেছে। ডগস একের বেশি কুকুরের কথা বোঝানো হচ্ছে। গার্ড মানে হচ্ছে পাহারা দেওয়া, আওয়ার মানে হচ্ছে আমাদের, হাউসেস অনেকগুলো বাড়ি বা ঘরের কথা বোঝানো হচ্ছে। 5 নাম্বার বুলকস গিভ আস উল, বলদেরা আমাদের পশম দেয়। এই বাক্যটা মিথ্যা হবে, ফলস হবে, এখানে বসেছে। বুলকস একের বেশি বলদের কথা বোঝানো হচ্ছে। গিভ মানে হচ্ছে দেওয়া, আস মানে হচ্ছে আমাদের, উল মানে হচ্ছে পশম। 6 নাম্বার পেটস হেল্প আস ইন মেনি ওয়েজ, পোষা প্রাণী আমাদের নানাভাবে সাহায্য করে। এই বাক্যটা সত্য হবে, ট্রু হবে, এখানে টি বসেছে। পেটস পোষা প্রাণীদের কথা বলা হচ্ছে, একের বেশি বুঝাচ্ছে। হেল্প মানে সাহায্য করে, আস মানে আমাদের, মেনি ওয়েজ মানে নানাভাবে। লেটস রিড, চলো পড়ি। রিড মানে পড়া। অল অ্যানিম্যালস আর ডিফারেন্ট ফ্রম ওয়ান আনাদার, সকল প্রাণী একে অপরের থেকে আলাদা। ডিফারেন্ট মানে হচ্ছে আলাদা, ফ্রম ওয়ান আনাদার মানে একে অপরের থেকে। অল অ্যানিম্যালস সমস্ত প্রাণীর কথা বলা হচ্ছে। দে ইট ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড, তারা বিভিন্ন ধরনের খাবার খায়। ডিফারেন্ট মানে হচ্ছে বিভিন্ন, কাইন্ডস হচ্ছে ধরনের, অফ ফুড খাবার, বিভিন্ন ধরনের খাবার। দে মানে হচ্ছে তারা, ইট মানে হচ্ছে খাওয়া। দে মেক ডিফারেন্ট সাউন্ডস, তারা বিভিন্ন শব্দ করে। সাউন্ডস মানে হচ্ছে শব্দ, ডিফারেন্ট মানে হচ্ছে বিভিন্ন। দে মানে হচ্ছে তারা, মেক মানে হচ্ছে তৈরি করে, বিভিন্ন শব্দ তৈরি করে। দেয়ার ইয়াং ওয়ান্স হ্যাভ ডিফারেন্ট নেমস, তাদের বাচ্চাদের নাম আলাদা। ডিফারেন্ট মানে হচ্ছে আলাদা, নেমস মানে নামের কথা বলা হচ্ছে। ইয়াং ওয়ান্স এখানে বাচ্চাদের কথা বলা হচ্ছে, সেই প্রাণীদের বাচ্চাদের কথা বলা হচ্ছে। দেয়ার মানে হচ্ছে তাদের। অ্যানিম্যালস লাইক কাউস, গটস, শিপ অ্যান্ড হর্সেস ইট গ্রাস অ্যান্ড প্লান্টস, গরুরা, ছাগলেরা, ভেড়ারা এবং ঘোড়াদের মতো প্রাণীরা ঘাস এবং গাছপালা খায়। ইট মানে হচ্ছে খায়, গ্রাস মানে হচ্ছে ঘাস, প্লান্টস মানে হচ্ছে গাছপালা। ডগস ইট মিট, ফিশ অ্যান্ড ইভেন রাইস অ্যান্ড ব্রেড, কুকুরেরা মাংস, মাছ এমনকি ভাত এবং রুটিও খায়। ইট মানে হচ্ছে খায়, মিট মানে হচ্ছে মাংস, ফিশ মানে হচ্ছে মাছ, রাইস মানে হচ্ছে ভাত, ব্রেড মানে হচ্ছে রুটি। ক্যাটস ইট ফিশ অ্যান্ড ড্রিঙ্ক মিল্ক, বিড়ালরা মাছ খায় এবং দুধ পান করে। এখানে ইট মানে হচ্ছে খাওয়া, ফিশ মানে হচ্ছে মাছ, ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা, মিল্ক মানে হচ্ছে দুধ। অল অ্যানিম্যালস ড্রিঙ্ক ওয়াটার, সব প্রাণী জল পান করে। অল অ্যানিম্যালস মানে হচ্ছে সব প্রাণী, ড্রিঙ্ক মানে হচ্ছে পান করে, ওয়াটার মানে হচ্ছে জল। উই কল এ বেবি ডগ এ পাপ্পি, আমরা কুকুরের বাচ্চাকে কুকুর ছানা বলি। উই মানে হচ্ছে আমরা, কল মানে হচ্ছে বলি, বেবি ডগ মানে হচ্ছে কুকুরের বাচ্চা, পাপ্পি মানে হচ্ছে কুকুর ছানা। দ্য বেবি ক্যাট ইজ কল্ড এ কিটেন, বাচ্চা বিড়ালকে বিড়াল ছানা বলা হয়। বেবি ক্যাট মানে হচ্ছে বাচ্চা বিড়াল, কিটেন মানে হচ্ছে বিড়াল ছানা। এ কাফ ইজ দ্য বেবি অফ এ কাউ অ্যান্ড এ কল্ট ইজ দ্য বেবি অফ এ হর্স, বাছুর হলো
গরুর বাচ্চা, আর কল্ড বা অশ্বশাবক হলো ঘোড়ার বাচ্চা। হর্স মানে হচ্ছে ঘোড়া, বেবি মানে হচ্ছে বাচ্চা, কল্ড মানে হচ্ছে অশ্বশাবক বা কল্ড, কাউ মানে হচ্ছে গরু, বেবি মানে হচ্ছে বাচ্চা, কাপ মানে হচ্ছে বাছুর, গরুর বাচ্চা, কাপ মানে হচ্ছে বাছুর, গরুর বাচ্চা। দ্য বেবি শিপ ইজ কল্ড এ ল্যাম্ব while the baby goat is called a kid। বাচ্চা ভেড়াকে মেষ শাবক বলা হয়, আর বাচ্চা ছাগলকে ছাগল ছানা বলা হয়। কিড মানে হচ্ছে ছাগল ছানা, ল্যাম্ব মানে হচ্ছে মেষ শাবক, শিপের বাচ্চা, বেবি মানে হচ্ছে বাচ্চা। দ্য বেবি ডাক ইজ কল্ড এ ডাকলিং অ্যান্ড দ্য বেবি হ্যান ইজ কল্ড এ চিক। বাচ্চা হাঁসকে হাঁসের বাচ্চা বলা হয় এবং বাচ্চা মুরগিকে ছানা বলা হয়। ডাকলিং হয়ে যাবে হাঁসের বাচ্চা, হাঁসের বাচ্চাকে বলা হয় ডাকলিং। বেবি ডাক হাঁসের বাচ্চা, অ্যান্ড মানে হচ্ছে এবং, দ্য বেবি হ্যান মুরগির বাচ্চা, মুরগির বাচ্চাকে বলা হয় চিক, চিক মানে হয়ে যাবে ছানা। দ্য সাউন্ডস অফ দ্য অ্যানিম্যালস আর ভ্যারিড অ্যাজ ওয়েল। প্রাণীদের শব্দ বৈচিত্র্যময়, ভ্যারিড অ্যাজ ওয়েল মানে বৈচিত্র্যময়। সাউন্ডস মানে হচ্ছে শব্দ, অ্যানিম্যালস প্রাণীদের কথা বলা হচ্ছে। দ্য সাউন্ডস অফ দ্য অ্যানিম্যালস মানে প্রাণীদের শব্দ। ডগস বার্ক, cats mew, cows moo, sheep bleat, donkeys bray and horses neigh। কুকুরেরা ঘেউ ঘেউ করে, বার্ক হচ্ছে কুকুরের ডাক, বিড়ালেরা মিউ করে, বিড়ালের ডাককে বলা হয় মিউ, গরুরা হাম্বারবে ডাকে, গরুর ডাককে বলা হয় মু, ভেড়াদের আওয়াজকে বলা হয় ব্লিট, গাধাদের ডাককে ব্রে বলে, আর ঘোড়ারা চিহি করে ডাকে। অল দিজ অ্যানিম্যালস আর ডিফারেন্ট ইন নেচার। এই সমস্ত প্রাণী প্রকৃতিতে ভিন্ন। ডিফারেন্ট মানে হচ্ছে ভিন্ন, নেচার মানে হচ্ছে প্রকৃতি। দিজ অ্যানিম্যালস এই প্রাণীগুলোর কথা বলা হচ্ছে। অল দিজ অ্যানিম্যালস, অল মানে সমস্ত, এই সমস্ত প্রাণীদের কথা বলা হচ্ছে। বাট দে আর আওয়ার ফ্রেন্ডস, কিন্তু তারা আমাদের বন্ধু। ফ্রেন্ডস মানে বন্ধুদের কথা বলা হচ্ছে, আওয়ার মানে হচ্ছে আমাদের, দে মানে হচ্ছে তারা, বাট মানে হচ্ছে কিন্তু। অ্যাক্টিভিটি 6, লেটস ম্যাচ দ্য অ্যানিম্যালস উইথ দেয়ার বেবিস। চলো প্রাণীদের তাদের বাচ্চাদের সাথে মেলায়। ম্যাচ মানে হচ্ছে মেলানো, মিলাতে বলেছে। অ্যানিমালস প্রাণীদের কথা বলা হচ্ছে, বেবি অ্যানিমালস বাচ্চা প্রাণীদের কথা বলা হচ্ছে। মিলাতে বলেছে, ডগ মানে হয়ে যাবে কুকুর, এটা হয়ে যাবে পাপ্পি, গট মানে হয়ে যাবে ছাগল, এটা হয়ে যাবে কিড, ক্যাট মানে হয়ে যাবে বিড়াল, এটা হয়ে যাবে কিটেন, হ্যান মানে হয়ে যাবে মুরগি, এটা হয়ে যাবে চিক, হর্স মানে হয়ে যাবে ঘোড়া, এটা হয়ে যাবে কল্ড, শিপ মানে হয়ে যাবে ভেড়া, এটা হয়ে যাবে ল্যাম্ব, কাউ মানে হয়ে যাবে গরু, এটা হয়ে যাবে কাপ। অ্যাক্টিভিটি 7, লেটস অ্যারেঞ্জ দিজ লেটার্স ইন দ্য রাইট অর্ডার। চলো এই অক্ষরগুলিকে বা বর্ণগুলিকে সঠিক ক্রমে সাজিয়ে নিই। অ্যারেঞ্জ মানে হচ্ছে সাজানো, লেটার্স বর্ণগুলোকে বলা হচ্ছে, অক্ষরগুলোকে বলা হচ্ছে রাইট অর্ডার মানে সঠিক ক্রমে। দিজ আর দ্য নেমস অফ বেবিস অফ অ্যানিম্যালস। প্রাণীদের বাচ্চাদের নাম এখানে দেওয়া হলো। নেমস মানে হচ্ছে নাম, বেবিস অফ অ্যানিম্যালস মানে প্রাণীদের বাচ্চাদের। 1 নাম্বার, এটাকে সাজিয়ে লেখা হয়েছে ল্যাম্ব, LAMB ল্যাম্ব, ভেড়ার বাচ্চাকে বলা হয়। এটাকে সাজিয়ে লেখা হয়েছে কিড, ছাগলের বাচ্চা। এটাকে সাজিয়ে লেখা হয়েছে চিক, চিক হচ্ছে মুরগির বাচ্চা। এটাকে সাজিয়ে লেখা হয়েছে পাপ্পি, পাপ্পি হয়ে যাবে কুকুরের বাচ্চা, কুকুর ছানা। এটাকে সাজিয়ে লেখা হয়েছে কাপ, গরুর বাচ্চা। এটাকে সাজিয়ে লেখা হয়েছে ডাকলিং, হাঁসের বাচ্চা। এটাকে সাজিয়ে লেখা হয়েছে কল্ড, ঘোড়ার বাচ্চা। অশ্ব শাবক, এটাকে সাজিয়ে লেখা হয়েছে কিটেন, বিড়ালের বাচ্চা, বিড়াল ছানা। অ্যাক্টিভিটি 8, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সাউন্ডস অফ অ্যানিমালস। প্রাণীদের উপযুক্ত ধ্বনি দিয়ে বাক্যগুলি সম্পূর্ণ করো। এখানে করে দিয়েছি, দেখে নাও। সেন্টেন্সেস মানে হচ্ছে বাক্যগুলোর কথা বলা হয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে উপযুক্ত, সাউন্ডস মানে হচ্ছে ধ্বনি বা শব্দ, অ্যানিমালস মানে হচ্ছে প্রাণীদের কথা বলা হচ্ছে। 1 ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি করা হলো। 1 নাম্বার, এ ডগ বার্কস বাট এ ক্যাট মিউস। কুকুরের ডাককে বলা হয় বার্কস, বিড়ালের ডাককে বলা হয় মিউস। 2 নাম্বার, এ কাউ মুস বাট এ হর্স নেস। গরুর ডাককে বলে মুস, ঘোড়ার ডাককে বলে নেস। 3 নাম্বার, এ ডাঙ্কি ব্রেস বাট এ শিপ ব্লিডস। গাধার ডাককে বলে ব্রে, ভেড়ার ডাককে বলে ব্লিড।
অ্যাক্টিভিটি 9, এই নাম্বারগুলোকে সংখ্যাগুলোকে যুক্ত করে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটা হচ্ছে একটা বিড়ালের। ক্যাট মানে হচ্ছে বিড়াল। এই নাম্বারগুলোকে সংখ্যাগুলোকে যুক্ত করে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এটা একটা কুকুরের ছবি। ডগ মানে হচ্ছে কুকুর। এই ছবিটা তোমরা রং করে নিবে।